অনেকেই বাইক আছে আমাদের যারা হলো যে বাইক ওয়াশ করার জন্য সবসময় বাইরে যেতে পারেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা কম বেশ অনেকেই বাইক আছে আমাদের যারা হলো যে বাইক ওয়াশ করার জন্য সবসময় বাইরে যেতে পারেন না বা সময় পান না দোকানে নিয়ে ওয়াশ করার জন্য। তারপর হলো যে আপনি অনেকে দেখা যাচ্ছে যে আপনার দূরে হয় বাইক ওয়াশ করার জন্য, এই জন্য যান না বা বাইক ওয়াশ করেন না। তো এই জন্য আমিও সেম আপনাদের মতোই তো অনেকদিন ধরে খুঁজছিলাম যে যদি লো প্রাইজের ভিতরে বাইক ওয়াশ করার জন্য মেশিন পাওয়া যায়। তো দারাজে ঘুরতে ঘুরতে হলো যে একটা মেশিন পেয়ে গেলাম খুব লো প্রাইজের ভিতরে, মোটামুটি এগুলো ভালোই দেখতে এরকম। তো অর্ডার করে দিলাম, তো আজকে আমার হাতে এসে পৌঁছালো, যে দেখতেছেন আমার হাতে। তো ভাবলাম যে আপনাদের লাগতে পারে, তো আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করি, দেখি এটার ভিতরে কি আছে বা কি কি দিল, যা দেখছিলাম তাই দিছে কিনা। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করি আর আমার এক্সপিরিয়েন্সটা কেমন হয় বা যা চাইছিলাম ওরকমই পাইছি কিনা। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করি, আমার সাথেই থাকুন। তো বক্সটা খোলা যাক। বড় বক্স আসলে এখানে দেখা যাচ্ছে সুন্দর একটা ইয়ে দিছে, তো উপরে ইয়ে লাগিয়ে দিছে যে জিনিসটা নষ্ট না হয় গাড়িতে আনার সময়। তো এখানে জিনিসটা হলো ডেলি বক্সের মতো দেখা যাচ্ছে, এরকমই দেখছিলাম অবশ্য ড্রিল মেশিনের মতো। এটার ভিতরে পাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন, একটা ক্যাটালগ আছে এখানে, কিভাবে আমি এটা কাজ করবো দেখা যাচ্ছে যে। তারপর হলো যে আপনার বেশি, তারপরে আছে একটা ব্যাটারি। তো এটার মেন আকর্ষণ হলো আমার কাছে যেটা ভালো লাগছে, এই জন্য আমি অর্ডার করলাম। এটা আপনার কারেন্টের লাইন দিতে হবে না, তো আপনার দেখা যায় কারেন্টের চার্জ দিলে হবে, চার্জ দিলেই আপনি এটা চালাইতে পারবেন। তো দেখা যায় আপনি অনেক সময় হলো যে কারেন্টের লাইন দিতে হয় বাইক ওয়াশ মেশিনগুলোয়, তো এটা এই কাজটা করতে হবে না। তো এখানে হলো আপনার এটা দিচ্ছে হলো যে আপনার শ্যাম্পু করার জন্য, এটা হলো যে আপনার পানি ফিল্টার করার জন্য। এখানে আরো কিছু এক্সারসাইজ দিচ্ছে, এই নজেল যেটা দেখতে পারতেছেন। তারপর হলো যে আপনি এই দুইটা হলো যে আপনার পানির স্পিডের জন্য, আপনি কোন স্পিড আপনার চান। এটা হলো যে আপনার সোজা স্পিড, আর এটা হলো যে আপনি যে বাষ্প বের হবে এই স্পিডটা। এই হলো যে মূল মেশিনটা আপনার এখানে আপনাদের দেখাইতেছি, এটা এভাবে সেট হবে। তারপর হলো যে আপনার ব্যাটারি, এটা হলো যে দেখি ব্যাটারিটা খুবই সুন্দর দেখতেছেন। তো ব্যাটারিটা আপনার খুবই সুন্দরভাবে লেগে গেছে, এখানে লক আছে ছুটানোর জন্য। আর এখানে আপনি দেখতেছেন যে নলেজগুলো দেখতেছেন, এই যে নজেলগুলো যদি লাগাইতে হয় এভাবে টান দিয়ে, এই যে এভাবে দিয়ে দিলে আপনি লাগে না, এই যে এভাবে দিয়ে দিলে আপনি এই যে টান দিলেও চলবে না। তো এখানে আপনার ঘোরানোর অপশন আছে, তো আপনার ছোট বড় করতে পারবেন, এই যে ঘুরে পানির স্পিড বাড়াইতে কমাইতে পারবেন। আর একটু নজেল আছে। আর এটা হলো যে আপনার আউটপুট, যেটা আউটপুটের সিস্টেমটা হলো এরকম, এই যে দেখতেছেন এখানে এলো এটা মোড়ে লাগাই দিব, লাগাই দিলাম। তারপর হলো আপনার পাইপ দিচ্ছে, এই যে পাইপ দেখতে পাচ্ছেন। পাইপের এক মাথা হলো যে আপনার এখানে আপনার এভাবে আটকে দিয়ে, যেহেতু এটা লাগানো আছে, তবে এটা খুলে নিই এখান থেকে, মোড়ে আপনার খুলতে পারবেন আপনারা, যদি আপনারা কেউ নিয়ে আন।
নিজের লকের মতো আছে। অ্যাডজাস্ট হয়ে গেল এখানে। আমি এখানে হলো যে লাগানোর পরও খুলে নিতে হবে, লাগাতে সুবিধা হবে। লাগতেছে না কেন? লাইটে আছে, এখানে পাইপ আছে ভালোই, পাইপগুলো ছুটে নিচ্ছি। এখানে হলো যে এটা হলো যে আপনার ফিল্টার, পানিটা বের হবে, ময়লা না লাগে এই জন্য দেওয়া আছে। খুবই ভালো লাগতেছে অবশ্য। এখন বাকিটা হলো যে আপনার লাইভে দেখি কি অবস্থা। এখানে বাইক ওয়াশ করার সময় দেখা যাক কিরকম হয়। বাইক ওয়াশ করা যাবে। তারপরে আমার অবশ্য আম গাছ আছে, আম গাছে আমি পানি দিতে পারবো। এটা লাগাই নিলাম। মানে কি হয়তো আপনার আম গাছে পানি দেওয়ার জন্য এটা নিতে পারেন, যেহেতু আপনার হলো তার লাগবে না, এটা আপনার চার্জ দিলে আপনার চালাইতে পারবেন। এই যে চলতেছে। এখন দেখার পর হলো যে আপনার এটা কতটা স্পিড হয় পানির। তো এখন চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে যে কিরকম স্পিড হয় পানির। আমার সাথেই থাকুন, এখন দেখা যাবে এটার স্পিডটা কিরকম কাজ করে। মোটামুটি যা স্পিড খারাপ না, আসলে আপনার এটা তো যেহেতু ডাইরেক্ট কারেন্ট না ব্যাটারির মাধ্যমে, তো মনে হচ্ছে যে ভালোই হবে, খারাপ হবে না। স্পিড মোটামুটি ভালো, স্পিড পরিষ্কার হচ্ছে। আসলে আপনারা বুঝতে পারতেছেন কিরকম জানি না, মোটামুটি ভালো স্পিড। এই যে নিচ দিয়ে দেখা যায় যে এই যে গাড়ির বাইকের নিচে যেরকম হলো যে কাদা থাকে, কাদাগুলো ভালোই পরিষ্কার হইতেছে। এই যে এখন ভিতরে দিয়ে যে পরিষ্কার করতেছি, মাঠঘাটে মোটামুটি এগুলো যে ভালোই কাদা থাকে, মাঠঘাটের কাদাগুলো আপনার পরিষ্কার হয়ে যেতেছে। তারপর আপনারা বুঝতে পারতেছেন না ক্যামেরার জন্য, বা ভালো মতো কাছের থেকে ধরতে পারতেছেন, এই জন্য হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু ভালোই পরিষ্কার হইতেছে এই জায়গায়। যদিও আপনাদের দোকানে যেরকম প্রফেশনাল আপনার বাইক ওয়াশ করার উপর হবে না, কারণ ওদের স্পিক অনেক ভালো থাকে, অনেক হাই কোয়ালিটির মোটর থাকে। তো এটা আপনার অত হাই কোয়ালিটির না হলেও আপনার মোটামুটি আপনার একটা বাইক ওয়াশ করার জন্য নিজস্ব বাসায় মোটামুটি চলে। আপনার যদি চান এটা দিয়ে আপনি বাইক ওয়াশ করতে পারেন ভালোই। তারপরে মধ্যে আপনার আম গাছও বানিয়ে নিতে পারবেন, যেহেতু আপনার মধ্যে আম বাগানোর সময় কারেন্টের লাইন দিয়ে অনেক ওই কারণে আম গাছের মধ্যে অনেক ভালো পানি দিতে পারবেন। যারা বাইক ওয়াশের সময় বুঝতে পারেন না যে এটার স্পিডটা কিরকম, তাদের জন্য এই দেখেন আমার পাইপে ময়লা লাগানো আছে। এই ময়লাগুলো অনেক আপনার অনেক টাইট ময়লা, শুকনো ময়লা দেখেন পাইপের সাথে। এই যে পাইপের দিকে মারতেছে, দেখেন পাইপগুলো যে আপনার পরিষ্কার হয়ে যেতেছে কিরকম করে। আসলে অনেক ভালোই স্পিড, তোরা বোঝা যাচ্ছে না। ছোট হিসাবে যে কথা আছে না, আপনার ছোট মরিচের ঝাল বেশি, এরকম আর কি অবস্থা। ছোট মরিচ হিসাবে ভালোই স্পিড। দেখতেছেন যে আপনার পাইপে মারতেছে, পাইপের ময়লাগুলো পুরো আপনার একবার পরিষ্কার হয়ে যেতেছে। ভালোই কার্যকর একটা জিনিস। আসলে আপনার একের ভিতরে সব। আপনি দেখা যাচ্ছে এটা দিয়ে আপনার ময়লা পরিষ্কার করতে পারবেন, ছাদের বা বারান্দার যে ময়লাগুলো থাকে, আপনার সিরিয়ালগুলো, ওই ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন। তারপর আরও টুকিটাকি যে কাজগুলো আছে, এই কাজগুলো করা যাবে এটা দিয়ে। যে পানি স্পিডের যে ব্যাপারটা, এক বালতি পানি দিয়ে আপনার ভালো কাজ করা যায়। এই যে দেখতে পারতেছেন যে কি টাইট ময়লাগুলো আপনার পাইপের সাথে লাগানো, ময়লাগুলো আপনার সব পরিষ্কার হয়ে যেতেছে। তারপরে এই পরিষ্কার হওয়ার পরে দেখি আম গাছে পানি, দেখি আম গাছে পানিগুলো আপনার কিরকম স্পিড হয়, আম গাছে পানি দেওয়া যায় কিনা বা সার দেওয়া যায় কিনা। এত সময় তো পাইপ দেওয়া দেখছেন, চলুন এখন আম গাছটা দেখে আম গাছে পানি দিয়ে কিরকম আম গাছে পানি দেওয়া যায়। দেখেন আমি হলো যে ছাদের উপর থেকে আমার মোটামুটি হলো যে 10-15 হাত হলো যে আপনার মনে এই গাছটা, তো এই গাছটা আমি পানি দিতেছিলাম। দেখেন ভালো স্পিড, পানি অনেক দূরে যাচ্ছে।
দেখেন স্পিডটা কিরকম। তো যারা আম গাছে পানি দেওয়ার জন্য নিতে যাচ্ছেন তারাও নিতে পারেন এটা। আম গাছে পানি বা সার বা কীটনাশক অনেক কিছু দেওয়া যায় বা গাছে। তো দেখা গেল যে আপনি ১ বালতি পানি দিয়ে আপনি হলো যে দেখেন গুলাইলে আপনি হলো যে অনেক কিছু দিতে পারবেন। কারণ এটা ছিল যে কারণ হলো যে পানি আপনার অল্প বের হয় কিন্তু আপনার অনেক জায়গায় দিতে পারে এটা। আপনি যতটুকু প্রয়োজন ততটুকু এটা সাপ্লাই দেয়। তো হিসাব করে দেখা যায় যে আপনার চার্জ দিয়ে আপনি সব কাজ সারতে পারবেন, কারেন্ট দিতে হবে না। তাই নিতে পারেন যারা আম গাছে দিতে চাচ্ছেন।